ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে কি নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া, নাকি প্রথম ম্যাচে যে একাদশ খেলেছিল সেই একই দলকে আবার দেখা যাবে? এই মুহূর্তে ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন এটাই। অসংখ্য দর্শক ও সমর্থক জানতে চাইছেন দ্বিতীয় টি-20তে কি দলে পরিবর্তন হবে, কারণ এটি মাত্র 3 ম্যাচের সিরিজ। একটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন বাকি রয়েছে মাত্র 2টি ম্যাচ। ফলে স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্য সময়ও খুব সীমিত। সেই কারণেই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচে যারা খেলেছেন তাদের মধ্যে কি কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? বিশেষ করে অনেকেই বলছেন এখনো সুযোগ না পাওয়া প্রভু সিমরন সিংকে কি এবার দলে নেওয়া উচিত। আবার হর্ষ দুবেকেও নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বেঞ্চে থাকা সূর্যাংশকেও সুযোগ দেওয়ার দাবি তুলেছেন অনেক সমর্থক। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই 4 জনের মধ্যে কি দ্বিতীয় টি-20তে সুযোগ পাবেন কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথম টি-20 পারফরমেন্সের দিকে নজর দিতে হবে। ব্যাটিং বিভাগে প্রায় প্রত্যেকেই নিজেদের কাজ সফলভাবে করেছেন, একমাত্র অভিষেক শর্মার প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনি 8 বল খেলেও মাত্র 1 রান করে আউট হন, তবে বাকি ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই তিনি দুর্দান্ত অর্ধশত রান করে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানও গুরুত্বপূর্ণ রান করে দলের জয়কে সহজ করেছেন। ফলে ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে বোলিং বিভাগও ছিল অসাধারণ। চোট কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচেই ময়ঙ্ক যাদব নিজের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বার্তা দিয়েছেন। এরপর প্রিন্স যাদব এবং ময়ঙ্ক যাদব, এই দুই যাদবের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ কার্যত ভেঙে পড়ে। অভিষেক নয়, ডেবিউ করা অশোক শর্মাও নিজের প্রথম ম্যাচেই ভালো বোলিং করেছেন। দীর্ঘদিন পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রবি বিষ্ণইও। ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে তিনি কার্যকর স্পেল উপহার দিয়েছেন। অন্যদিকে শিবম দুবেও গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেয়। তিনি জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। সব মিলিয়ে প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রায় প্রত্যেক ক্রিকেটারই নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তাই জয়ী কম্বিনেশন ভেঙে বড় ধরনের পরিবর্তন করার সম্ভাবনা খুবই কম। তবে যদি একটি পরিবর্তন হয় তাহলে স্পিন বিভাগে দেখা যেতে পারে রবি বিষ্ণইকে বিশ্রাম দিয়ে তার জায়গায় হর্ষ দুবেকে সুযোগ দেওয়া হতে পারে। এই একটি পরিবর্তন ছাড়া বাকি প্লেইং 11 অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দ্বিতীয় টি-20তে ভারতের সম্ভাব্য প্লেইং 11 হতে পারে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, রবি বিষ্ণই অথবা হর্ষ দুবে, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব এবং অশোক শর্মা। আপনাদের কি মনে হয়, এই জয়ী একাদশী দ্বিতীয় টি-20তে মাঠে নামা উচিত, নাকি বেঞ্চে থাকা প্রভু সিমরন সিং, হর্ষ দুবে বা সূর্যাংশের মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত? আপনার সেরা প্লেইং 11 কমেন্টে অবশ্যই লিখে জানান।